হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে একটি মজার রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপির নাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভর্তা। খুবই মজার একটি রেসিপি। এই রেসিপিটা তৈরি করলে একদম আঙ্গুল চেটে পুটে ভাত খাবেন এবং এত টেস্টি হবে যে বারবার এই শীতে বানিয়ে খাবেন। এত মজার, এত টেস্টি। প্রথমে এই যে একটি ভালো একটা বড় বাঁধাকপি নিয়েছি। দেখুন অনেক সুন্দর একটা বাঁধাকপি। আর বাঁধাকপিটা একদম টাইট ফিট চকচকে বাঁধাকপি। এরকম ভালো দেখে একটা বাঁধাকপি নিতে হবে। নিয়ে চলুন আমরা এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমরা কাটবো। প্রথমে এই যে আমরা মাঝখান থেকে কেটে নেব। আমরা অর্ধেক রান্না করব, অনেক বড় কপি, তাই আমরা অর্ধেক রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। দেখুন এবার আমরা উপর থেকে এই যে এগুলো সব কেটে নেব এবং উপর থেকে একটা সরিয়ে ফেলে দেব, কারণ উপরের পাতাটা অনেক সময় নোংরা থাকে, স্প্রে থাকে, এজন্য উপরের 2-3টা পাতা আমি প্রথমেই ফেলে দিয়েছিলাম। তারপরও আরও একটা পাতা ফেলে দিলাম। একদম ভালো ফ্রেশ যে চকচকে পাতা সেটা নিলাম। নিয়ে এটাকে সুন্দর করে আমরা কুচি কুচি করে কেটে নেব। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটতেছি। এভাবে ছোট ছোট করে কেটে নেব, তাহলে সিদ্ধ করতে সুবিধা হবে আর সুন্দর গলে যাবে। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল দেখেন, খুব ভালো লাগে। এভাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু মনের ভালোবাসা প্রয়োজন। আপনারা এভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আর এইভাবে আপনারা এই যে সব পাতাকপি আমরা কেটে নিলাম। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে চলুন আমরা এবার পরের প্রসেসে চলে যাই। এবার এটাকে ধুয়ে সুন্দর করে আমরা এটাকে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। পুরো পাতাকপিটা ধুয়ে উঠাই দেব। দেখুন এখানে কিন্তু অনেক পাতাকপি হয়েছে, কিন্তু এখানে সিদ্ধ করার পর একদম কমে অল্প হয়ে যাবে। এর সাথে আমরা এখন একটু লবণ ছিটাই দেব, যাতে পাতাকপিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন চিংড়ি মাছ, এই ছোট চিংড়ি এর সাথে বেটে আমরা দেব। এই যে চিংড়ি মাছ, এটাও আমরা প্রসেস করব, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব কিভাবে প্রসেস করে আমরা ভর্তাটা তৈরি করব। প্রথমে এই চিংড়ি মাছটা আমরা বেছে নেব, সুন্দর করে আমরা বেছে নেব। এবার দেখুন এখানে কিন্তু আমাদের একদম এই যে সিদ্ধ হয়ে একদম কমে অল্প হয়ে গেছে। এখন আমরা এটা উঠিয়ে নেব, একদম পানি শুকনা শুকনা করে উঠায় নিতে হবে, পানি থাকা যাবে না। এরপর একটু তেল দিয়ে দেব আমরা কড়াইতে। তেলটা একটু গরম হলে এখানে আমরা পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা দিয়ে সুন্দর করে আমরা ভেজে নেব, একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। এরপরে আমরা এর ভিতরে এই যে ধনের পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে যে চিংড়ি মাছ আমরা বেছে নিয়েছি সেটা দিয়ে দেব। এখন আমি একে একে দেব। এই যে প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভাজা হলে এখানে আমি এবার কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়ে এখানে আমরা এবার চিংড়ি মাছটা এখানে আমরা দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ভেজে নেব, তাহলে অনেক সুন্দর সেন্ট হবে। আর চিংড়ি মাছটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে চিংড়ি মাছ ভাজির। পুরোটাই আমরা দিয়ে দেব, পুরো মাছটাই দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। ছোট্ট চিংড়ি আপনারা এরকম করে ভেজে ভর্তা করে দেখবেন, খুবই টেস্ট এবং খুবই মজা হয়।
এভাবে ভর্তা। আমার বাসায় তো সবার খুব ফেভারিট এই ভর্তা। এখন এটা আমরা এই যে সাইডে রেখে দেব। এরপর আমরা ধনিয়ার পাতা দিয়ে দেব এক মুঠ ধনিয়ার পাতা দিয়ে এখানে সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নেব। ফ্লেভারটা এরকম যাতে ছড়িয়ে পড়ে তখন আমরা এই যে উঠিয়ে নেব। হয়ে গেছে। এখন পুরোটা আমরা উঠিয়ে নিয়ে যে একটা পরিষ্কার করে একটা পাটা পরিষ্কার করে নিয়ে এখানে আমরা এই বাঁধাকপি সুন্দর করে বেটে নেব। এই যে এখানে এগুলো সবগুলোই আমরা বেটে নেব। এখানে সব মশলা দেয়া আছে, শুধু বেটে নিলেই হয়ে যাবে। এখন এটাকে আমরা সুন্দর করে বাটবো। একদম মিহিন করে পাটাটা একদম মিহিন করে বাঁধাকপি বাটতে হবে। একদম মিহিন করে শুকনা করে পাতাকপিটা বাটতে হবে। দেখুন এই যে বেটে নেওয়া হয়ে গেল। বাঁধাকপিটা পুরোটাই বেটে নিয়েছি। দেখুন আস্তে আস্তে আরো কমে যাচ্ছে বাঁধাকপি। কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত হয় আর খুবই স্বাদ হয়। এটা একবার বানালে আপনি প্রতিদিন বানাতে বাধ্য হবেন সবার অনুরোধে। এই যে এরকম শুকনা করে বেটে নিতে হবে। যদি শুকনা না থাকে তাহলে আবার একটু কড়াইতে নাড়িয়ে নেবেন। বাটার পরে যদি মনে করেন যে ভিজা ভিজা আছে তাহলে একটু নাড়িয়ে নেবেন। এখন আমি এটা তুলে রাখলাম। রেখে এখানে এবার আমি মশলাগুলো বেটে নেব। এবার এখানে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনিয়ার পাতা সব দিয়ে বেটে নেব। এগুলোকে ভালো করে বেটে নেব। দেখুন এগুলো বাটা হয়ে গেল। এবার এখানে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে ভেটে নেব। এই যে চিংড়ি মাছ, এর ভিতরে কিন্তু পেঁয়াজ, জিরে সব কিছু দেওয়া আছে, ধনিয়ার পাতা সমস্ত কিছু এর ভিতর দেওয়া আছে। একসাথে আমরা সব বেটে নেব। এরকম করে ভর্তা মাখালে কি যে টেস্ট হয়। আপনারা যদি শুধু এরকম চিংড়ি মাছ ভর্তা করেন তারপরেও অনেক অনেক টেস্ট আসবে আর সবাই খুবই মজা করে খাবে আর আপনার ভর্তার ফ্যান হয়ে যাবে, এত ভালো হয় এই ভর্তা। দেখুন ভর্তাটা বাটা হয়ে গেল। এবার এই মশলার সাথে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটার সাথে মিক্সড করে বেটে নেব। আর সরিষার তেল তো আগেই দেওয়া আছে, সরিষার তেল দিয়ে আমরা ভেজে নিয়েছি যেহেতু, এখন আর সরিষার তেল দেওয়া লাগবে না। তারপর আপনারা কাঁচা যদি খেতে চান সরিষার তেল তাহলে একটু যোগ করে দেবেন। এখন আমি সুন্দর করে বেটে নেব। দেখুন হয়ে গেল। এখন আমরা তুলে নেব ভর্তাটা। এই ভর্তা এত মজা হয় যে সবাই বানানোর সাথে সাথে মানে কেড়ে খাওয়া শুরু করে দেবে। আপনি ভাত পর্যন্ত পৌঁছাতে পারবেন না, এত মজা হয় আর এত টেস্টি হয়। এবার আমরা এটাকে মাখিয়ে লবণ আর ইসের সাথে তেলের সাথে মাখিয়ে আমরা এটা তুলে নেব। এই যে বাঁধাকপি বাটা হয়ে গেল। এবার এটাকেও বাটা হয়ে গেল। এবার এটাকে আমরা এই যে দুটো একসাথে করে নিয়েছি, নিয়ে এটাকে আমরা এই যে এখন এটা আমি অল্প একটু রেখে দেব মাছ ভর্তা আমার হাজবেন্ডের জন্য আর আমার ছেলের জন্য। ওরা খুবই পছন্দ করে এই চিংড়ি মাছ ভর্তা। এবার বাকি চিংড়ি মাছ ভর্তা আর মশলা ভর্তা আমি এই যে বাঁধাকপির সাথে মিশিয়ে সুন্দর একটা ভর্তা তৈরি করে নেব। এখানে একটু আমরা সরিষার তেল দিয়ে দেব, দিয়ে এই যে পুরোটা আমরা ভর্তাটা মাখায় নেব।
দিয়ে এখন এটাকে আমরা সুন্দর করে ভর্তা করে নেব। এর ভিতর যেহেতু সমস্ত মশলাই দেওয়া আছে, শুধু একসাথে মিক্সড করতে হবে খুব সুন্দর করে, যাতে বাঁধাকপির সাথে মাছটা সুন্দরভাবে মিশে যায়। চিংড়ি মাছ আর মশলার ভর্তাটা সুন্দরভাবে মিশে যায়, সেভাবে সুন্দর করে আমরা ভর্তাটা তৈরি করে নেব। এই মিক্সটা যত সুন্দর হবে ভর্তাটা কিন্তু তত মজার হবে। এখন সুন্দর করে মিক্সড করে ভর্তা করে নেব। যত সুন্দর করে ভর্তাটা মিক্সড হবে তত কিন্তু টেস্ট আসবে। দেখুন পুরোটা একদম মিক্সড করার পর কালারই পাল্টে গেছে, একদম মাছের মশলার যে কালারটা সেই কালারটা চলে আসছে বাঁধাকপির। এখন এটাকে আমরা ভর্তা তৈরি করে নেব, ভর্তার বল তৈরি করে নেব। আমরা যে কয়জন সেই কয়টা ভর্তা করে নেব। একটা বেশি করব, অনেকে একটা খেতে চায়, এজন্য একটা বাড়তি করব। আমাদের বাসায় সব কাড়াকাড়ি শুরু হয়ে যায় এই ভর্তা হলে। এই যে দেখুন ভর্তা রেডি। এখন আমরা সবাই মজা করে খাবো। এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন, খুবই টেস্ট হবে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আর এভাবে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আরও অনেক ভর্তা আমার চ্যানেলে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে